হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নবম অধ্যায়ের জৈব অণুসমূহ বা বায়োমলিকিউলস থেকে বহু নির্বাচনী প্রশ্নাবলী বা এমসিকিউ স্টার্ট করব। তোমাদের ফার্স্ট সেমিস্টারের কথা এবং ফার্স্ট সেমিস্টারের প্রস্তুতি প্রসঙ্গে জীববিজ্ঞানের প্রস্তুতি আমাদের চলতে থাকবে। তাহলে এখানে আমরা শুরু করি এমসিকিউসগুলো। তাহলে প্রথম প্রশ্ন দেওয়া আছে, সজীব দেহে বর্তমান সর্বাধিক প্রাপ্ত রাসায়নিক উপাদানটি কি? এটা আনসার হবে জল। তারপর বলছে যে জৈব শক্তি উৎপাদন করে না সেটি হলো ভিটামিন। পরের প্রশ্ন, যে সকল জৈব যৌগ অ্যাসিড অদ্রবণীয় ভগ্নাংশের অন্তর্গত তারা হলো পলিস্যাকারাইড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং লিপিড। 4 নম্বর প্রশ্ন, সকল জীবদেহের প্রায় 98% গঠিত হয় প্রদত্ত মৌলিক উপাদানগুলির সমন্বয়ে, যথা কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং এটা হবে ফসফরাস আর সালফার। 5 নম্বর প্রশ্ন, প্রকৃতি থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো 20টি। সমগ্র বায়োস্ফিয়ারে সর্বাধিক প্রাপ্ত প্রোটিনটি হলো রুবিস্কো। প্রাণীজগতে যে প্রোটিনের প্রাচুর্য সবচেয়ে বেশি সেটা হলো কোলাজেন। এই অপশন বিটা হবে কোলাজেন। সিল্ক তন্তুতে বর্তমান একটি প্রোটিন উপাদান হলো সেরিসিন আর ফাইব্রোইন, এখানে ফাইব্রোইনটা আনসার হবে। সাপের বিষে কোন ধরনের প্রোটিন বর্তমান থাকে? এটা হবে সাপের বিষে যে প্রোটিন থাকে সেটা হলো টক্সিন প্রোটিন। প্রদত্ত কোন জৈব অণুটি রক্তনালীর প্রাচীর ও মাড়িতে পাওয়া যায়? এটা হবে কোলাজেন। পেপটাইড বন্ধনী উপস্থিত প্রোটিনে। প্রোটিনের প্রাথমিক গঠনের জন্য প্রয়োজনীয় হলো অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের প্রাথমিক গঠনের জন্য প্রয়োজনীয় হলো না, এটা হবে পেপটাইড বন্ড। আচ্ছা, এরপর হচ্ছে প্রোটিনের গঠনগত এককের নাম অ্যামাইনো অ্যাসিড। একটি অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত হলো এটা দেওয়া আছে এখানে, আর গ্রুপের ভিন্নতার উপর নির্ভর করে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড গঠিত হয়। নিম্নলিখিত অ্যামাইনো অ্যাসিডগুলি থেকে বিভিন্ন আর গ্রুপের উপস্থিতি অনুযায়ী সঠিক অ্যামাইনো অ্যাসিডটি নির্বাচন করো। এটা হবে সবগুলোই। প্রদত্ত কোন অ্যামাইনো অ্যাসিডে আর গ্রুপ হিসেবে হাইড্রক্সি মিথাইল গ্রুপ উপস্থিত থাকে? এটা হবে সেরিন। অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক ও ভৌত ধর্ম নির্ভর করে যেগুলির ওপর, সেটা হলো আর গ্রুপ। প্রদত্ত কোন অ্যামাইনো অ্যাসিডটি ক্ষারীয় প্রকৃতির? হ্যাঁ, এটা হবে লাইসিন। আর্জিনিন, লাইসিন আর হিস্টিডিন হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। এরপর 18 নম্বর প্রশ্ন, একটা স্ট্রাকচার দেওয়া আছে, বলছে চিহ্নিত গ্রুপগুলির মধ্যে কোন দুটি গ্রুপ অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধনী গঠনে সাহায্য করে? এটা হচ্ছে 1 নম্বর মানে অ্যামাইনো গ্রুপ, আর 4 নম্বর মানে কার্বক্সিল গ্রুপ। তাহলে হবে অপশন এ 1 এবং 4। 19, দেহ গঠনের জন্য প্রয়োজনীয় যে সকল অ্যামাইনো অ্যাসিড প্রাণীদেহে সংশ্লেষিত হয় না এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের মাধ্যমে গৃহীত হয় তাদের বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। মানবদেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো 9টি। একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো লাইসিন। অ্যামাইনো অ্যাসিড পুল বলতে বোঝায় রক্তে খাদ্য প্রোটিন থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিড ও দেহ প্রোটিন ভেঙে উৎপন্ন অ্যামাইনো অ্যাসিডের সম্মিলিত ভাণ্ডার। পরের প্রশ্ন বলছে, বিভিন্ন জৈব উপাদানের মধ্যে কিছু উপাদান ঋণাত্মক আধানযুক্ত যেমন অ্যাসিটিক অ্যাসিড এবং কিছু উপাদান ধনাত্মক আধানযুক্ত যেমন অ্যামোনিয়াম আয়ন। এখন নির্দিষ্ট শর্তের সাপেক্ষে কোনো অ্যামাইনো অ্যাসিডে যদি সমসংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক আধানযুক্ত অণু উপস্থিত থাকে তখন অ্যামাইনো অ্যাসিডের সেই অবস্থাকে বলা হয় জুইটার আয়নিক অবস্থা। এই অপশন ডিটা রাইট আনসার হবে। আচ্ছা, প্রদত্ত কোনটি অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়নিক গঠন? এটা হবে অপশন বিটা। এখানে দেখো একটা প্লাস গ্রুপ আছে, একটা মাইনাস গ্রুপ আছে। সরলতম অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন। যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো মূলক কোনো কিটোয় মূলকে স্থানান্তরিত হয় ফলে কিটো অ্যাসিডটি অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত হয় এবং পূর্ববর্তী অ্যামাইনো অ্যাসিডটি কিটো অ্যাসিডে পরিণত হয় তাকে বলা হয় ট্রান্স অ্যামাইনেশন। যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো মূলক অপসারিত হয়
তাকে বলা হয় ডিঅ্যামাইনেশন। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড হলো, এটা হবে মিথিওনিন। প্রদত্ত কোনটি অ্যামাইনো সুগার? গ্লুকোজামিন আর গ্যালাক্টোজামিন, মানে এ আর বি উভয়ই হচ্ছে অ্যামাইনো সুগার। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের কাজ হলো সেরোটোনিন তৈরিতে এটা কাজে লাগে, 1 নম্বর অপশন। সেরোটোনিন কোন অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়? এটা হলো ট্রিপ্টোফ্যান। একটি সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিডের নাম হলো মিথিওনিন। টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের কাজ হলো ডোপামিন, অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিনের প্রিকারসর রূপে কাজ করা। যে অ্যামাইনো অ্যাসিড থেকে ত্বকের মেলানিন রঞ্জক তৈরি হয় সেটা হলো অপশন ডি, টাইরোসিন। প্রদত্ত কোনটির উপাদান নাইট্রোজেন? এর মধ্যে প্রোটিনের উপাদান হলো নাইট্রোজেন। অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স বা অবস্থানগত তথ্য পাওয়া যায় প্রোটিনের প্রাইমারি গঠন থেকে। অর্থাৎ প্রাইমারি গঠনই হলো অ্যামাইনো অ্যাসিডের একটা নির্দিষ্ট সজ্জাক্রম। 36 নম্বর প্রশ্ন কি বলছে? প্রোটিনের প্রাথমিক গঠনে বাম দিকের প্রান্ত নির্দেশ করে প্রথম অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের বিভিন্ন জৈবিক ক্রিয়ার জন্য কোন গঠনটি সবথেকে বেশি প্রয়োজনীয়? হ্যাঁ, এটা হবে টারশিয়ারি বা থার্ড ডিগ্রি। আচ্ছা, এরপরে বলছে প্রোটিনের সেকেন্ডারি গঠন তৈরি করার জন্য পেপটাইড শৃঙ্খলের মধ্যে সৃষ্টি হয় অন্তঃশৃঙ্খল হাইড্রোজেন বন্ধনী বা ইন্ট্রাচেন হাইড্রোজেন বন্ড। পরের প্রশ্ন, যেসব প্রোটিনে সবকটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে তাদের বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন। প্রদত্ত কোনটি প্রোটিনের ত্রিমাত্রিক ভাঁজকে স্থিতিশীল করার ক্ষেত্রে সবচেয়ে কম জড়িত? এস্টার বন্ধনী, কারণ হাইড্রোজেন বন্ধনী, ইলেকট্রোস্ট্যাটিক বন্ধনী এবং হাইড্রোফোবিক আন্তঃক্রিয়া খুব ভালোভাবে প্রোটিনকে স্থিতিশীল বানায়। প্রোটিনের চতুর্মাত্রিক গঠন দেখা যায় হিমোগ্লোবিনে। আলফা হেলিক্স এবং বিটা প্লিটেড শীট হলো প্রোটিনের গৌণ গঠন বা সেকেন্ডারি স্ট্রাকচার। সংযুক্ত প্রোটিন বলা হয়, এটা হবে অ্যামাইনো অ্যাসিড ও অন্যান্য রাসায়নিক পদার্থ যেমন শর্করা, লিপিড, ফসফেট গ্রুপ, ধাতব পদার্থ প্রভৃতির সমন্বয়ে গঠিত প্রোটিনকে। একটি বিশুদ্ধ প্রোটিনে সাধারণত বর্তমান থাকে দুটি প্রান্ত, একটা অ্যামাইনো প্রান্ত, একটি কার্বক্সিল প্রান্ত। যে সকল প্রোটিন অন্য প্রোটিনকে ভাঁজ হতে সাহায্য করে তাদের বলা হয় চ্যাপেরন প্রোটিন। অপশন এটা হবে। আচ্ছা, 1 গ্রাম প্রোটিনের শারীরবৃত্তীয় শক্তিমূল্য হলো 4.2 কিলো ক্যালোরি। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা বলছি, যে সকল যুগ্ম প্রোটিনে প্রস্থেটিক গ্রুপ হিসেবে কার্বোহাইড্রেট উপস্থিত থাকে তাদেরকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। একটি গঠনমূলক প্রোটিনের নাম হলো কেরাটিন। মানবদেহের একটি যুগ্ম প্রোটিনের নাম হচ্ছে ইনসুলিন। একটি সংযুক্ত প্রোটিনের উদাহরণ হলো হিমোগ্লোবিন। একটি সরল প্রোটিনের উদাহরণ হলো সাইটোক্রোম সি ও অ্যালবুমিন। একটি লব্ধ প্রোটিনের উদাহরণ হলো পেপটোন। হিমোগ্লোবিনের হিমটাকে বলা হয় একটা প্রস্থেটিক গ্রুপ। একটি গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ হলো হিমোগ্লোবিন। অ্যালবুমিনে যে বন্ধনী দেখা যায় তা হলো পেপটাইড বন্ধনী। প্লাজমা প্রোটিন হলো সবকটি হবে। প্রদত্ত কোনটি কনজুগেটেড প্রোটিন নয়? 1 নম্বর হচ্ছে পেপটোন। প্রোটিন সমন্বিত পদার্থটি হলো সিল্ক এবং উল। কেরাটিন প্রদত্ত কোনটির প্রধান গঠনগত উপাদান? এটা হবে চুল এবং ত্বক। ফাইটোক্রোম হলো এক প্রকার ক্রোমোপ্রোটিন। কোলাজেন হলো এক ধরনের স্ক্লেরোপ্রোটিন। কোলাজেন হলো এক ধরনের স্ক্লেরোপ্রোটিন বা তন্তুময় বা ফাইবাস প্রোটিন হলো কোলাজেন। প্রোটিনের একটি সঞ্চিত প্রোটিনের উদাহরণ হলো গ্লুটেলিন। আচ্ছা, প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব হলো, এগুলো সবগুলিই হবে। পেশি সংকোচনে অংশগ্রহণকারী প্রোটিন হলো অ্যাক্টিন এবং মায়োসিন। কোথায় দেওয়া আছে? অ্যাক্টিন আর মায়োসিন।
আচ্ছা, একটি সংকোচনশীল প্রোটিনের উদাহরণ হলো অ্যাক্টিন। প্রাণীদেহে হিমোগ্লোবিনের কি কাজ? প্রাণীদেহে হিমোগ্লোবিনের কাজ হলো দেহে শ্বাসবায়ু অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। রক্ত চঞ্চলের জন্য প্রয়োজনীয় প্রোটিনটি হলো থ্রম্বিন। প্রাণীদেহে অ্যাসিটাইল কোলিনের কাজ হলো এটা স্নায়বিক উদ্দীপনা পরিবহনে সাহায্য করে। প্রতিরক্ষামূলক প্রোটিনের একটি উদাহরণ হলো ইমিউনোগ্লোবিউলিন। অনুরূপ প্রশ্ন, প্রাণীদেহে ইমিউনোগ্লোবিউলিনের কাজ হলো দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডি সংশ্লেষ করা। প্রোটিনের অভাবজনিত রোগগুলি হলো কোয়াশিওরকর আর ম্যারাসমাস। ম্যারাসমাস হলো প্রোটিনের ও ক্যালোরির অভাবজনিত একটি রোগ। কার্বোহাইড্রেটের সাধারণ গঠনের এম্পিরিক্যাল ফর্মুলা হলো CnH2O(n)। কার্বোহাইড্রেটের সবচেয়ে সরল উপাদানটি হলো মনোস্যাকারাইড। সাধারণভাবে কার্বোহাইড্রেটে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত থাকে 1:2। অসংখ্য সরল শর্করা একত্রে যুক্ত হয়ে যে শৃঙ্খল তৈরি করে তাকে বলা হয় পলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড বলতে বোঝায় বহু শর্করা যা এক রকমেরই সরল শর্করার সমন্বয়ে গঠিত হয়েছে। শর্করাতে উপস্থিত দুটি কার্যকরী গ্রুপ হলো কার্বনিল গ্রুপ এবং হাইড্রক্সিল গ্রুপ। দুটি শর্করা যে বন্ধনী দিয়ে যুক্ত থাকে তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। মল্টোজে যে কোন দুটি কার্বন অণুর মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড গঠিত হয়? একটি গ্লুকোজ অণুর কার্বন 1 এবং অপর গ্লুকোজ অণুর কার্বন 4 এর মধ্যে। সুক্রোজের গ্লাইকোসাইডিক বন্ধনীটি হলো, সুক্রোজের গ্লাইকোসাইডিক বন্ধনীটা কি হবে? এটা হচ্ছে 1-2 বন্ধনী। প্রদত্ত কোনটির পলিমার শ্বেতসার এবং গ্লাইকোজেন উভয়ই থাকে? এটা হচ্ছে আলফা গ্লুকোজ। পেন্টোজ এবং হেক্সোজ উভয়ই হচ্ছে মনোস্যাকারাইড। গঠনগত দিক থেকে সুগার হলো কার্বোহাইড্রেট। এর ফর্মুলা CH2O(n) এর গুণিতক অর্থাৎ 6 অণু কার্বন 12 অণু হাইড্রোজেন ও 6 অণু অক্সিজেন উপস্থিত থাকে। গ্লুকোজ হলো এক ধরনের হেক্সোজ। প্রদত্তগুলির মধ্যে এরূপ একটি হেক্সোজ শর্করা হলো, এটা হবে অপশন এ, ফ্রুক্টোজ। গ্লাইকোজেনের গ্লুকোজ অণুগুলির মধ্যে কি ধরনের বন্ধনী দেখতে পাওয়া যায়? 1-4 বন্ধনী বা 1-6 বন্ধনী, দুরকমই দেখতে পাওয়া যায়, A, B উভয়ই। বিটা গ্লাইকোসাইডিক বন্ধনীযুক্ত পলিস্যাকারাইডটি হলো অপশন ডি, সেলুলোজ। বিজারণধর্মী শর্করা হলো এক ধরনের সরল শর্করা যেখানে উপস্থিত থাকে মুক্ত অ্যালডোজ বা কিটোজ গ্রুপ। ডিহাইড্রেশন বিক্রিয়া দ্বারা দুটি গ্লুকোজ অণু জুড়ে মল্টোজ তৈরি হয়। যদি গ্লুকোজের সংকেত C6H12O6 হয় তবে মল্টোজের সংকেত হবে C12H22O11। একটি বিজারণধর্মী শর্করার নাম হলো গ্লুকোজ। একটি অবিজারণধর্মী শর্করার নাম হলো সুক্রোজ। একটি হেটেরো পলিস্যাকারাইডের উদাহরণ হবে হেমিসেলুলোজ। একটি হোমো পলিস্যাকারাইড বা হোমোগ্লাইকেনের উদাহরণ কি হবে? সবকটি হবে স্টার্চ, ইনুলিন, সেলুলোজ। একটি অ্যালডোজ শর্করার উদাহরণ হলো অপশন সি, গ্লুকোজ। একটি কিটোজ শর্করার উদাহরণ হবে রাইবিউলোজ, অপশন ডি। আচ্ছা, এরপরে প্রশ্ন বলছে ফলে যে কিটোহেক্সোজ থাকে তার নাম হলো ফ্রুক্টোজ। গ্লাইকোজেন হলো এক ধরনের প্রাণীজ শর্করা, প্রাণীজ সরল শর্করা। ইনুলিন শর্করার মনোমেরিক একক হলো ফ্রুক্টোজ। একটি মনোস্যাকারাইডের উদাহরণ হবে গ্লুকোজ। প্রদত্ত কার্বোহাইড্রেট জোড়াগুলির মধ্যে কোনটি একে অপরের এপিমার? এটা হবে রাইবিউলোজ এবং জাইলিউলোজ।
প্রদত্ত যে কার্বোহাইড্রেটটি পতঙ্গের অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের প্রাণী বহিঃকঙ্কাল এবং ছত্রাকের কোষপ্রাচীর উভয় স্থানেই বর্তমান তা হল কাইটিন। প্রদত্তগুলির কোনটি দ্বিশর্করা নয়? এটা হবে মল্টোজ। দুধে বর্তমান দ্বিশর্করাটির নাম হলো ল্যাকটোজ। একটি উদ্ভিজ্জ বহুশর্করা বা পলিস্যাকারাইডের উদাহরণ হলো শ্বেতসার বা স্টার্চ। সর্বাধিক মিষ্টি স্বাদযুক্ত শর্করাটি হলো ফ্রুক্টোজ। সেরিব্রোসাইড হলো এক ধরনের গ্লাইকোলিপিড। মানবদেহে প্রাপ্ত একটি হেটেরোপলিস্যাকারাইডের উদাহরণ হলো হেপারিন। ম্যাক্রোমলিকিউল কাইটিন হলো এক ধরনের নাইট্রোজেন যুক্ত বহু শর্করা। 1 গ্রাম শর্করার ক্যালোরি মান হলো 4.1 কিলোক্যালোরি, না এটা হবে 4.0 কিলোক্যালোরি, সরি। কোন ধরনের খাদ্যকে প্রোটিন জাতীয় খাদ্য বলা হয়? এটা হবে কার্বোহাইড্রেটকে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ পদ্ধতিকে বলা হয় গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনের আদ্য বিশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ উৎপাদনের পদ্ধতিকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। লিপিড থেকে গ্লুকোজ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস। কার্বোহাইড্রেটের পুষ্টিগত গুরুত্ব হলো এটা সবকটিই হবে। কোন যৌগে প্রদত্ত কোনটির উপস্থিতি প্রমাণের জন্য বেনেডিক্টের পরীক্ষা করা হয়? এটা হবে বিজারণধর্মী শর্করার উপস্থিতি প্রমাণের জন্য বেনেডিক্টের পরীক্ষা করা হয়। আচ্ছা, প্রদত্ত কোনটি ম্যাক্রোমলিকিউল বা পলিমার নয়? এটা হবে অপশন সি লিপিড। সর্বনিম্ন আণবিক ভরসম্পন্ন বৃহৎ জৈব যৌগ বায়োমলিকিউল হলো প্রোটিন, পলিস্যাকারাইড, পলিনিউক্লিওটাইড, লিপিড। এটা হবে লিপিড। লিপিডের আণবিক ভর এটা হবে 800 ডাল্টনের কম। যে সকল ফ্যাটি অ্যাসিড মানবদেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহের স্বাভাবিক ও পুষ্টি গঠনের জন্য একান্ত প্রয়োজন তাদের বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা হলো 3টি। যে সকল ফ্যাটি অ্যাসিডে একটি দ্বিবন্ধনী বর্তমান থাকে তাদের বলা হয় মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যে সকল ফ্যাটি অ্যাসিডে একের বেশি স্থানে দ্বিবন্ধনী উপস্থিত থাকে তাকে বলা হয় পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যে সকল ফ্যাটি অ্যাসিডে কার্বন শৃঙ্খলের মধ্যে এক বা একাধিক দ্বিযোজী বন্ধনী উপস্থিত থাকে তাদের বলা হয় পামিটিক ফ্যাটি অ্যাসিড। অপশন বিটা হবে। আচ্ছা, লিপিড জলে অদ্রবণীয় কারণ এটা হলো হাইড্রোফোবিক। আজকে এতটা অবধিই থাক, কালকে আমরা আরো কিছু এমসিকিউ করব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।